This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুরে ফের চালু হলো পশু পাখির হাট। তবে নতুন জায়গা না পছন্দ ব্যবসায়ীদের, পুরনো জায়গাতেও ফেরুক হাট দাবি তাদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো শ্রীরামপুরের পশু পাখির হাট। তবে পুরনো রায়ঘাটে নয়, শ্রীরামপুর স্টেডিয়ামের পাশে টেনিস ক্লাবের উল্টো দিকে পুরসভার জায়গায় হাট বসানো হয়েছে। সেখানে শৌচাগার সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। রায়ঘাটে এসডিওর বাংলো সংলগ্ন গঙ্গার পাড়ে প্রতি রবিবার হাট বসত। ডেনিস কলোনি থাকার সময় পশু পাখির হাট বসত। বছর তিনেক আগে সেই হাট আবার চালু হয়েছিল শ্রীরামপুর পুরসভার উদ্যোগে। মন্ত্রীর দাবি, তোলাবাজির অভিযোগের পাশাপাশি খাঁচায় পাখি রাখা নিয়ে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগও ছিল। নতুন জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে হাট বসবে এবং কোনো বেআইনি লেনদেন বরদাস্ত করা হবে না। ব্যবসায়িক ক্রেতাদের সম্মতি থাকলে শনিবার ও রবিবার দুদিন হাট বসানোর কথা ভাবা হচ্ছে। তবে নতুন জায়গা নিয়ে আপত্তি রয়েছে ব্যবসায়ীদের একাংশের। মাঠে কাদা জল জমে রয়েছে। এতটা জায়গার মধ্যে 30 থেকে 40 জন দোকানদার ঠিকঠাক বসতে পারবেন না। তাদের মূল আপত্তি পাখির ব্যবসা নিয়েও। ব্যবসায়ীদের দাবি, তারা শুধু বিদেশি বা এক্সোটিক পাখি বিক্রি করেন, দেশীয় পাখি নয়, অথচ সেই ব্যবসাকেও বেআইনি বলা হচ্ছে বলে অভিযোগ তাদের। এক ব্যবসায়ীর দাবি, নতুন জায়গায় প্রায় 120টি দোকানের ব্যবস্থা করা হলেও তার মধ্যে প্রায় 80টি পাখির দোকান। তার প্রশ্ন, গালিব স্ট্রিট, উলুবেড়িয়া, নৈহাটি, গড়িয়া সহ অন্যান্য জায়গায় পাখির ব্যবসা চললে শুধু শ্রীরামপুরে কেন নিষেধাজ্ঞা থাকবে? ব্যবসায়ীদের আরও অভিযোগ, প্রায় 1.5 মাস ধরে তারা মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টাও করলেও সুযোগ পাননি। অনেক মানুষের রুটি রুজি চলে এই পশু পাখির হাট থেকে। দাবি ব্যবসায়ীদের। পশু ব্যবসায়ী প্রিয়ম ধর বলেন, শ্রীরামপুর পেট মার্কেট রাজ্যের অন্যতম বড় মার্কেট ছিল। মন্ত্রীর কাছে আমরা আবেদন করি, আমাদের দিকটা যেন দেখুন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা তারা পাখি নিয়ে সমস্যা হয়েছে, ওনারা বললেন পাখির লোকেরা। আমি কুকুর বিক্রি করি, পর্যাপ্ত পরিকাঠামো এখানে নেই। রাজ্য তথা ভারতবর্ষের সেকেন্ড বৃহত্তম হাট ছিল শ্রীরামপুর পেট মার্কেট, ঠিক আছে? তো সেই হাট আজকে সংকটের মুখে আছে। আজকে সঠিক পরিকাঠামো কিন্তু নেই। আমি আমাদের অভিভাবক হিসাবে মন্ত্রীমশাইকে বলছি, ব্যাপারটা পুনর্বিবেচনা করুন। এটা একটা 35 থেকে 40, খুব জোর 50টা দোকানদারের সঠিকভাবে চলার জন্য পর্যাপ্ত জায়গা, কিন্তু আমরা 120-30 দোকানদার। তো সেই দোকানদার মিলে আজকে এখানে যদি অ্যাট আ টাইম শ্রীরামপুর যে পুরনো মার্কেটে 500 থেকে 700 লোক অ্যাট আ টাইম ভিজিট করতো, তাদের পার্কিং, সেই লোকের থাকার জায়গা বা ভিজিট করার জায়গা এখানে কিন্তু নেই, পর্যাপ্ত পরিকাঠামো নেই। আমি বলবো যে আপনি পুনর্বিবেচনা করুন, আমাদের পুনরায় পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা খুব কষ্টের মধ্যে আছি, আশা করি আপনার নজর কাটতে পারবো। অনেকে আসেই নেই আজকে, এখানে অর্ধেক লোক এসছে, অর্ধেক লোক বসে না। আমি নিজেও অনেক দোকান লাগাতে পারছি, আমরা নিজেরাও দোকান লাগাতে পারিনি আজকে, এখানে জায়গা নেই এত দোকান লাগানো, ঠিক আছে? আর যদি কাস্টমার, আর যদি সমস্ত কাস্টমার যে পরিমাণ পুরনো হাটে ভিড় করতো, সেই পরিমাণ লোক যদি এখানে ভিড় করে, এই রাস্তা ব্লক হয়ে যাবে। না দোকানদারের এত জায়গা আছে, না দোকানদারের গাড়ি রাখার কোনো পরিকাঠামো কিন্তু এই জায়গার মধ্যে নেই। আমি বারবার বলবো, উনি হয়তো কোনো ভুল পেয়েছেন, ইনফরমেশন পেয়েছেন যে এত হয়তো দোকানদার, উনি হয়তো জানেন না। আপনি পুনর্বিবেচনা করুন, জায়গাটা নিয়ে পর্যালোচনা করুন, করে আমাদের পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমাদের মেন সমস্যা সেটা হচ্ছে, এখানে যে দেখতেই পাচ্ছেন একটা ফুল গ্রাউন্ড, ঠিক আছে? এই গ্রাউন্ডের উপরে না কোনো গাছ রয়েছে, না কোনো, যেই মেন হচ্ছে পরিকাঠামো। ফার্স্ট কথা, আমাদের যখন রোদ হয়, আমাদের প্রচুর কস্টলি জিনিস থাকে সেখানে। সে রোদের মধ্যে আমাদের হিটস্ট্রোক হতে পারে পাখি, ঠিক আছে? কারণ আমরা সবাই আসি এক এক প্রান্ত থেকে, ঠিক আছে? পাখিগুলো রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত ছাওয়া দরকার আছে, ঠিক আছে? যদি কোনো রকম শেডও থাকতো তাও আমরা মেনে নিতাম, ঠিক আছে? আর এতগুলো দোকানদার, 130 থেকে 140, 150 জনের দোকানদারের কাছাকাছি রয়েছে, কিন্তু তারা যাবে কোথায়? তাদের তো একটা পর্যাপ্ত জায়গা দরকার, ইলেকট্রিক দরকার, জল দরকার, সেই সমস্ত কিছু দরকার আছে। আর রইল কথা পাখি, আজকে বলা হচ্ছে পাখি বেআইনি হচ্ছে, খাঁচায় রেখে পাখি বেআইনি। তাহলে আমি কিছু ডকুমেন্টস ছাড়া কথা বলি না, তো আমি ডকুমেন্টস আপনাদের কাছে শো করছি। হ্যাঁ, ধরো
এই যে ডকুমেন্টস দেখুন, এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের লাইসেন্স, ট্রেড লাইসেন্স। যদি বেআইনি থাকতো, ফার্স্ট কথা এক্সোটিক বার্ডস ট্রেডিং অ্যান্ড ব্রিডিং, ভালো করে দেখুন, তাহলে গভর্নমেন্ট কোনো রকম ভাবে আমাদের এই ট্রেড লাইসেন্স দিত না। আজকে এইটা একটা বড় সড়ো জায়গা, বৃহত্তম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে পাখি। আমাদের পাখির জন্য পরিবেশ পোর্টাল রয়েছে, যেটা হচ্ছে পাখি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি ভাবে আমাদের পক্ষে রয়েছে যে এক্সোটিক বার্ডস ইজ লিগাল। আমাদের 1971 থেকে যেই অ্যাক্ট চালু হয়েছে, সেই অ্যাক্টে শুধুমাত্র বেআইনি আমাদের দেশীয় নেটিভ বার্ড, আদারওয়াইজ আমাদের এক্সোটিক বার্ড আমাদের কিন্তু খাঁচায় রেখেই বিক্রি হয়। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে, আমাদের এই ভারতবর্ষে এক্সোটিক বার্ড পুরো খাঁচা রেখেই বিক্রি করতে হবে। সেই এক্সোটিক বার্ডের মধ্যে কিছু স্পেসিস রয়েছে যেগুলো সাইটিস 1, সাইটিস 2, সাইটিস নন সাইটিস, যেগুলো সাইটিস 1 এর যে পাখিগুলো, সেইগুলো কিছু মানুষ আমাদের হয়তো পাখির জন্য তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেইগুলো করা যেতে পারে না। আদারওয়াইজ সমস্ত এক্সোটিক বার্ড যেরকম গ্যালিফ স্ট্রিট বলুন, আমাদের এখানে বৃহত্তম অল ওভার ইন্ডিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম পাখি হাট হচ্ছে গ্যালিফ স্ট্রিট। তারপরে যদি কার নাম উঠে আসে, সেটা হচ্ছে শ্রীরামপুর পশু পাখির হাট। ঠিক আছে, তো আমরা উনি হয়তো কোনো জায়গায় একটু ভুল সিদ্ধান্ত, হয়তো ভুল বলে ফেলেছেন, কিন্তু হয়তো ওনার সেই উনি সেটা ঠিকভাবে জানেন না। একটুখানি তাকে বলবো, মন্ত্রীমশাইকে একটু ভালো করে বিবেচনা করে নিন। পাখি একটা বড় ইন্ডাস্ট্রি, আপনার যে বক্তব্যটা আমাদের টোটাল পাখির জগতে অল ওভার ইন্ডিয়াতে সাড়া ফেলেছে, একটু বিবেচনা করে নিন। আর আমাদের সব থেকে দরকার একটু ভালো পরিকাঠামো, ছাওয়ার দরকার হয়, কারণ ছাওয়া না থাকলে আমরা যে পশু পাখি, সেটা গাছ বলুন, মাছ বলুন, কুকুর বলুন, ফিশ বলুন, সে যেটাই বলুন না কেন, আমরা এক্সোটিক লাইফ স্পেসিস নিয়ে কাজ করি। আমাদের সুন্দর একটি পরিকাঠামো দরকার। এইখানটায় এই মাঠে বৃষ্টি জমলে আমাদের 1 হাঁটু করে জল যাবে, তো আমাদের ব্যবসা করার জায়গাটা এত দোকানদার জায়গা এখানে। আজকে এখানে আশেপাশেটা আপনারা ঘুরিয়ে দেখে নিন, আমাদের একটু সুন্দর পুরোনো জায়গাটা অবশ্যই দাবি থাকবে। আর যদিও সেটা কোনো রকম, আমরা তো আগাগোড়াই বলে আসছি, যদি সাবস্টিটিউট অবশ্যই আমরা মেনে নেব। আমাদের সেই পরিকাঠামো সমেত যে জায়গাটা তো দরকার, যেখানে ছাওয়া থাকবে, মানুষের সমাগমটা খুব ইজিলি হয়ে যাবে। সব দোকানদার, 150 জন দোকানদার প্লাস, যাতে যে কাস্টমাররা আসবে, সেই কাস্টমাররা যাতে মানে রিল্যাক্সে দোকানদারি করতে পারে। বাজার যেটা এখানে চলতো শ্রীরামপুর সাব ডিভিশনাল অফিসারের বাংলো ঘিরে, সেটা ছিল সম্পূর্ণ বেআইনি। কারণ ওই জায়গাটা অ্যাকচুয়ালি 144 ধারার আন্ডারে থাকার কথা, সেখানে বাজার বসার কথা না। এবং আমরা জানতাম ওখান থেকে তোলা হতো, অনেকে আমার কাছে কমপ্লেনও করেছে। তো সেই বাজারটা কিছু বেআইনি কাজও হতো, যেমন পাখি, হাইকোর্টের নির্দেশ আছে যে খাঁচায় পাখি বিক্রি করা যায় না, তো সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিছু সময়ের জন্য তারা ভেবেছিল হয়তো যে আমরা তাদের বিপক্ষে। আমরা তাদের মুখে হাসি ফোটাবার জন্য অলরেডি একটা সাবস্টিটিউট জায়গা তৈরি করেছি। আমাদের যে স্টেডিয়ামের পাশে যে টেনিস ক্লাব আছে, তার উল্টো দিকে একটা অনেক বড় জায়গা আছে, মিউনিসিপ্যালিটির জায়গা, সেখানে বাথরুম টাথরুমের সমস্ত ব্যবস্থা আছে। ওই জায়গায় পশু বাজার পার্মানেন্টলি বসবে, এবং যেখানে যত পশু বিক্রেতা আছে তারা ওইখানে এসেই বিক্রি করবে। যেমন আমাদের কলকাতাতে আছে হাতিবাগান, সবাই জানে, সেইখানে গেলেই পাবো। এখানেও আস্তে আস্তে মানুষ জানতে পারবে যে ওখানে গেলেই এই বাজারটা থাকবে। আগে এখানে রোববার হতো, আমরা দুটো অপশান দিয়েছি, তারা যদি চায় শনি রবি দুদিনই বসতে পারে। কোনো রকম কাউকে এক্সটর্শনের জায়গা দেওয়া হবে না, কোনো টাকা পয়সার লেনদেন সেখানে থাকবে না। তারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, এবং মিউনিসিপ্যালিটিকে যেটা দেবার আগেও দিতেন সেটা দেবেন, এবং তার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব মিউনিসিপ্যালিটির থাকবে। এবং তাদের যা যা ফেসিলিটি দেওয়ার সেটাও ওখানে দেওয়া হবে। সাধারণ মানুষ আসবেন, ব্যবসা, তারাও পুজোর সময় তাদের মুখে হাসি ফুটবে। সাধারণ মানুষও চায় এটা একটা জায়গা থাকবে, সেখানেই হবে, ছড়িয়ে ছিটিয়ে নয়।